মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বিজেপি, যার মধ্য দিয়ে অবসান ঘটতে চলেছে মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের। কিন্তু পশ্চিমবঙ্গে কে হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় পালাবদল ঘটতে চলেছে। সদ্য ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসকে ধূলিসাৎ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে গেরুয়া শিবির এখন নবান্ন দখলের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে। এর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে। কিন্তু এই ঐতিহাসিক পট পরিবর্তনের পর রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? অভূতপূর্ব জয়ের পরও বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো একক নেতার নাম চূড়ান্ত বা ঘোষণা করেনি, ফলে জল্পনার পারদ ক্রমশ বাড়ছে। জানা গেছে রাজধানী দিল্লির শীর্ষ নেতৃত্ব খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সম্ভাব্য মুখ হিসেবে বেশ কয়েকজনের নাম রাজনৈতিক মহলে জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত করা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নাম নিয়েও জোর আলোচনা চলছে। তবে দলীয় নীতি মেনে এখনো কোনো মহলের পক্ষ থেকেই কোনো নাম নিশ্চিত করা হয়নি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নবনির্বাচিত ২০৭ জন বিধায়কদের নিয়ে খুব দ্রুতই কলকাতায় বিধানসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে এবং নির্বাচিত সেই নেতাই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিতে যাবেন। এই ঐতিহাসিক রাজনৈতিক সন্ধিক্ষণে শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের সর্বভারতীয় চাণক্য অমিত শাহ কিংবা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন বলে জোর জল্পনা চলছে। বর্তমান বিধানসভার মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত থাকায় নিয়ম অনুযায়ী তার আগেই নতুন সরকার গঠনের সমস্ত আইনি ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং দিল্লি সবুজ সংকেত দিলে আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। এদিকে কাকতালীয়ভাবে এই দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রতীকী দিক থেকেও এই দিনটিতে নতুন সরকারের যাত্রা শুরু করা বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলে পশ্চিমবঙ্গের ইতিহাসে বাম ও তৃণমূল যুগের পর এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এখন রাজ্যবাসীর সমস্ত নজর আটকে রয়েছে দিল্লির সিদ্ধান্ত ও রাজভবনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। আরিফ হাসান, এটিএন নিউজ।